আসসালামু আলাইকুম। রাকিব বলছি সিডনি অস্ট্রেলিয়া থেকে। আমার এক প্রিয় ভাই রামিন আহমেদ উনি কমেন্ট করছে, ভাই বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়া যাওয়ার ওয়ার্ক পারমিট ভিসার প্রসেসিংটা আপনার জানা মতে যদি একটু বলতেন। বলে দিচ্ছি, তার আগে বরাবরের মতো আমি এই যে ট্রেন স্টেশন, এই যে দেখেন স্টেশনে বেঞ্চে বসে না থেকে অনেকে এই যে রোদের মধ্যে রোদ পোহাচ্ছে কেন, প্রচুর ঠান্ডা। আজকে ভোরে এখানে 2 ডিগ্রি টেম্পারেচার ছিল। বাংলাদেশের যে মাঘ মাস, বিশেষ করে দিনাজপুর অঞ্চলে মাঘ মাসেও 2 ডিগ্রি টেম্পারেচার, 1 ডিগ্রি টেম্পারেচার হয় না। কত হয়? হয়তো বা 4, 5, 6, 7, তাতেই কি অবস্থা। তাহলে এখানে কি অবস্থা বুঝেন। আচ্ছা, এই যে দেখেন রাকিব ভাই বলতেছি না, রাকিব ভাই এখন ট্রেন স্টেশনে বসে আপনাদের সাথে কথা বলতেছি, হাতে কিছু কমলা আছে, খাওয়ার সময় পাইতেছি না, খাওয়া বাদ দিয়ে আপনার সাথে আপনার এই ভিডিওটা বানাইতেছি। হ্যাঁ, অ্যাটলিস্ট এই জন্য হলেও একটা থ্যাঙ্কস দিতে পারেন সবাই যারা আমার ভিডিও দেখেন, ভিডিও দেখে কিছু জানতে পারেন তারা। আচ্ছা, তো দেরি না করে শুরু করি না। এখন ভিসার যে প্রসেসিং সেটা যে করব আমি বলে দিব আর আপনি করে ফেলবেন, ব্যাপারটা এত সহজ না। এই যে দেখেন অস্ট্রেলিয়ান কমরা কত সুন্দর গ্লেজ দিচ্ছে না, একটু পরে খাবো। এনিওয়ে, এই অস্ট্রেলিয়াতে ইমিগ্রেশন রিলেটেড সার্ভিস দেওয়ার জন্য হাজার হাজার ইমিগ্রেশন লয়ার আছে, হাজার হাজার। যারা সার্টিফাইড লয়ার তারা প্রত্যেকে কম করে হলেও $1,00,000 উপরে ইনকাম করে বছরে, মানে বাংলা টাকা 1 কোটি টাকার উপরে। তাদের অ্যাসিস্ট্যান্ট হিসাবে যারা কাজ করে তারাও প্রায় 60-70 হাজার, $80,000 ইনকাম করে বা এর চেয়েও বেশি ইনকাম করে। এই সেক্টরটা অনেক বড়। অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন, ভিসা, কার জন্য কোনটা সুইটেবল হবে, সব কিছু অনেক এতটা ইজি না। সব কিছু গাইডলাইনে অনলাইনে দেওয়া আছে, যে বুঝতে পারবে তার জন্য ইজি, যে বুঝতে পারবে না তার জন্য ভাই বিশ্বাস করেন সত্যি এটা অনেক ডিফিকাল্ট। আপনার প্রোফাইল, আপনার অতীত, বর্তমান, এডুকেশন, কোয়ালিফিকেশন, শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে জব এক্সপিরিয়েন্স, আপনার কোন কাজ, ওই কাজটা অস্ট্রেলিয়ার কোন ক্যাটাগরিতে, সিসল লিস্ট, MTSL লিস্ট, মানে শর্ট লিস্টেড লিস্ট, শর্ট স্কিল শর্টেজ লিস্ট, মিডিয়াম স্কিল শর্টেজ লিস্ট, স্পেশালিস্ট লিস্ট, কোন লিস্টে আছে, আপনার বয়স কত, আপনি কোন দেশের নাগরিক, কোন দেশের পাসপোর্ট হোল্ড করেন, অনেকগুলা ফ্যাক্টর, অনেকগুলা চেকলিস্টের উপরে ডিপেন্ড করে এগুলো অ্যানালাইসিস করতে হয়। যারা অস্ট্রেলিয়ার ভিসা অ্যাপ্লাই করছেন, নিজে করছেন, ফর্ম দেখছেন, দেখে থাকবেন যে 26 পেজ 30 পেজের অ্যাপ্লিকেশন, প্রতিটা পেজে হাজার হাজার কোশ্চেন থাকে। প্রত্যেকটা জিনিস, নারী নক্ষত্র, আপনি ওই দেশে মিলিটারিতে সার্ভিস করছেন কিনা, মানে এভরিথিং। যাদের এক্সপিরিয়েন্স নাই তাদেরকে বলে বোঝানোটা মুশকিল। এই দেশে যারা শিক্ষিত, উচ্চ শিক্ষিত, বাংলাদেশের বড় বড় ইউনিভার্সিটি থেকে, ঢাকা ইউনিভার্সিটি, চিটাগাং ইউনিভার্সিটি থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, ভালো প্রফেশনাল জব করেন, তারাও এগুলা কাজ নিজে করতে পারে না, বুঝতে পারে না। এটা যদি পারতো তাহলে অস্ট্রেলিয়াতে এত হাজার হাজার লক্ষ লক্ষ ইমিগ্রেশন লয়ার থাকতো না, আর তারাও প্রতি বছরে $1,00,000 উপরে ইনকাম করতে পারতো না, রাইট? আচ্ছা, এখন বিভিন্ন ক্যাটাগরির ভিসা আছে। 482 ভিসা, স্কিল ইন ডিমান্ড, 186 ভিসা, এমপ্লয়ি স্পন্সরশিপ ভিসা। এখন কোনো একটা এমপ্লয়ার চাইলেই স্পন্সর করতে পারে না। যাকে করবে তার ওই রিলেটেড সার্টিফিকেট থাকতে হবে। গত 5 বছরের মধ্যে 3 বছর ওই রিলেটেড জব হইতে হবে। ধরেন আপনি আগে ওই জব করতেন কিন্তু এখন আর ওই জব করতেছেন না, গত 5 বছরের মধ্যে 3 বছর হচ্ছে না, তাহলে হবে না। এখন জব করছেন কিন্তু কোনো কাগজপত্র নাই, ট্যাক্স ফাইল নাই, পে স্লিপ নাই, কোম্পানি কন্ট্যাক্ট লেটার নাই, তাহলেও হবে না, রাইট? কারণ আপনি যে করছেন বুঝাবেন কেমনে? মুখে মুখে তো বুঝাইতে পারবেন না, তথ্য প্রমাণ দিয়ে বুঝাইতে হবে। এই যে দেখেন, কথা বলা শুরু করলেই ভিডিওটা অনেক দেরি হয়ে যায়, 4 মিনিট পার হয়ে গেছে। আবার এই যে অ্যানাউন্স করতেছে, ভিডিওটা আপলোড করার পরে দেখবেন যে এটা মিউট হয়ে গেছে। আচ্ছা, আমার এই ভিডিওগুলো অনেকে স্ক্রিন রেকর্ডিং করে ডাউনলোড করে আপলোড করে অনেকের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে। আপনি দেখবেন এই যে এই দিকে, এই যে নিচে বাম পাশে এই কর্নারে, আচ্ছা ট্রেন আসতেছে,
তো আমি এখন বসে বসে ট্রেনে বসে কমলা খাবো, ভিডিও বানানো বন্ধ। সো বাকি কথা পরে কোনো আরেকটা ভিডিওতে হবে, কেমন? আচ্ছা, পরিশেষে বলবো আইডিটা ফলো দিয়ে রাখেন এই কারণে, যাতে করে আমার আইডি দিয়ে আপনাদের সাথে অন্য কেউ যোগাযোগ করতে না পারে, টাকা পয়সা নিতে না পারে, স্ক্যামের শিকার যাতে না হন। আমার আইডিটা ফলো দিয়ে রাখবেন। অন্য আমার ভিডিওটা যদি আপনার সামনে আসে, আইডিতে ঢুকে দেখবেন ফলোয়ার 67,000-এর উপরে কিনা, 60-70,000-এর উপরে কিনা। আমার একটাই আইডি, যে আইডিতে দেখবেন 60-70,000 ফলোয়ার আছে, শুধুমাত্র সেইটাই অথেন্টিক আমার চ্যানেল। বোঝা গেছে?